রবিবার দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম কাঁচামরিচ আর গোলমরিচ বাটা দিয়ে চিকেনটা হলে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমে যায়। নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। এখানে কড়ার মধ্যে নিয়ে নেব আমি সাদা তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর গোটা জিরে আর কিছু ক্যারি পাতা। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 300 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আবারও এখানে আমি টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট পর 1 কাপ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা কষা হতে হতে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ গোলমরিচ আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা, 2 চামচ ধনে। এই সব উপকরণগুলো দরদরা পিষে নেব। এখানে আদা রসুন বাটাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। রং হবার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আবারও সব মশলা একসাথে 5 মিনিট কষিয়ে নেব। এবার আমি চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকন দিয়ে চাপা দিয়ে দেব। 10 মিনিটের জন্য কুক করে নেব। দশ মিনিট পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও চিকেনটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। চিকেনটা এখানে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব প্রথমেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকন দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর চিকেন এখানে রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। পিপির চিকেনটা অনেক ভালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।